হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা এক নিউ ক্যারেক্টারকে দেখি যার নাম বেলা ছিল অ্যান্ড সে আজই বিজনেস ট্রিপ থেকে ফিরে এসছে। আর বেলা অফিসের সকলের জন্য ট্রিট নিয়ে এসেছিল। লুভেন তার সাথে কফি ধরে তো নিয়ে আসে, বাট সে বলে এই সব কিছু 200 ইউয়ান হয়েছে, এবার আপনি তা পে করে দিন আমাকে। বাট বেলা বলে তো কি হয়েছে ইয়ার, আমি বুঝতে পারছি তুমি ক্যান্টিন থেকে কফি নিয়ে এসছো, বাট অফিসের সবাইয়ের সাথে ভালো সম্পর্ক তৈরি করা দরকার। যা শুনে তো লিয়া তার উপর হাসছিল অ্যান্ড বলে যদি তোমার কাছে টাকা ছিলই না তাহলে সবাইকে ট্রিট দেওয়ার কি দরকার ছিল, আর তুমি আমার সাথে চিটও করলে। তোমার লজ্জা লাগা দরকার। যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে বাইরে বসে ভিক্ষা চেয়ে নিতাম। বাট কারণ অ্যান্ড তার অনেক বেশি রাগ হয় আর সে ভাবে এই মেয়েটি তো সত্যি প্রেসিডেন্ট হানের পেছনে পড়ে গেছে। এবার দেখো আমি তোমার সাথে কি করি। অ্যান্ড সে তার কাছে গিয়ে তার ওপর কফি ফেলে দিতে যাচ্ছিল, বাট লিয়া তার চাল তারই ওপর ঘুরিয়ে মারে। বাট বেলাও কম ছিল না, সে তার ব্লেজার খুলে দেয় অ্যান্ড বলে প্রেসিডেন্ট হান দেখো এটা কি করলো, আমার এখন অনেক ঠান্ডা লাগছে। আর তার চালাকি লিয়া ভালো করে বুঝতে পারছিল, তাই সে তখনই একটি কোট বের করে তাকে পরিয়ে দেয় অ্যান্ড বলে এবার তোমাকে একদমই ঠান্ডা লাগবে না। বেলা বলে এই কোটটি থেকে এত বাজে স্মেল কেন আসছে, এটা কিসের স্মেল? লিয়া বলে অ্যাকচুয়ালি এটা সকালে আমি ডাস্টবিন থেকে হান তো লিয়াকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। যখন কি বেলা তো অনেক বেশি রাগ হচ্ছিল অ্যান্ড সে বলে অ্যাকচুয়ালি তুমি চাইছোটা কি আমার থেকে? লিয়া বলে প্রেসিডেন্ট হানের আগে থেকেই গার্লফ্রেন্ড আছে, তাই আমি চাই তুমি তাকে সেডিউস করা ছেড়ে দাও। যদি তোমার আমার সাথে কম্পিটিশন করতে হয় তাহলে বিজনেসে করো। বেলা বলে ঠিক আছে, সামনের আসা মিটিং এ আমরা কম্পিটিশন করব, যে বেশি অ্যাপ্রিসিয়েশন পাবে সে কম্পিটিশনে জিতে যাবে, আর যে হেরে যাবে তাকে নিজের থেকে রিজাইন দিয়ে চলে যেতে হবে। আর লিয়া না ভেবে চিন্তেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়, কারণ তার নিজের উপর অনেক বেশি বিশ্বাস ছিল। নেক্সট সিনে আমরা দেখি লিয়া যে প্রোডাক্টের ব্যাপারে লিখবে সে সেটাকেই দেখে যাচ্ছিল। তখন তার কাছে বেলা এসে বলে যদি তোমার দ্বারা কিছু লেখাই হচ্ছে না তাহলে তুমি তোমার হার অ্যাকসেপ্ট কেন করে নিচ্ছ না? বাট লিয়া বলে কে বলেছে আমার দ্বারা কিছু লেখা হচ্ছে না, কে করে? আর সে জানতে পারে লিয়া তো তার থেকে অনেক গুণ ভালো লিখেছে অ্যান্ড সে মনে মনে বলে লিয়া তুমি আমাকে তোমার কাজ চুরি করতে বাধ্য করলে। অ্যান্ড সে তার ডকুমেন্টস কপি করে নিজের সাথে নিয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি লিয়া ক্লায়েন্টদের আসারই অপেক্ষা করছিল, বাট তখনই তার এক কলিগস তাকে জানায় তুমি এখনো এখানে দাঁড়িয়ে কি করছো, ক্লায়েন্টরা তো তোমার জন্য মিটিং হলে অপেক্ষা করছে। যা শুনে লিয়ার মনে পড়ে তাকে তো প্রেজেন্টেশন দিতে হবে, তাই সে সেখান দিয়ে দৌড়ে চলে যায়। নেক্সট সিনে আমাদেরকে মিটিং রুমে দেখানো হয় যেখানে বেলা আগেই পৌঁছে গিয়েছিল আর লিয়া এখনো আসেনি। তাই হান তাকে বলে তুমি এখানে একা কেন? যখন কি এই প্রোডাক্টে পারছিল না যে এটা কি করে হলো, আমি তো লিয়ার ডকুমেন্টস ভালো করে কপি করেছিলাম। আর তখনই সেখানে আর সবাইকে এটার ব্যাপারে বলা শুরু করে যা অনেক বেশি হানও তার এক্সপ্লেনেশন এত পছন্দ হয় যে তারা নিজেকে প্রোটেক্ট করার জন্য করেছে। বাট তুমি যা করেছো সে ব্যাপারে তুমি কি বলতে চাও? তুমি তো জেনে বুঝে লিয়ার ক্ষতি করতে চাইছিলে, আর তোমার এই ভুলের কারণেই আমি তোমাকে জব থেকে ফায়ার করছি। বেলা তার ক্লারিফিকেশন দেওয়ার তো চেষ্টা করে, বাট হান তার কোনো কথাই শোনে না অ্যান্ড এখনই তাকে সেখান দিয়ে চলে যেতে বলে। আর বেলা তার শেষ চেষ্টা করে আর বলে প্রেসিডেন্ট হান আপনার ভয় করছে না, আপনি আমার সামনেই কতবারই লিয়াকে ফিভার করেছেন, আর এটা যদি আমি আপনার গার্লফ্রেন্ডকে বলে দেই। আর সেদিক থেকে লিয়া বলে ওকে বলো আমি শুনছি। আর হানও লিয়ার কাছে গিয়ে বলে কারণ আমার গার্লফ্রেন্ড আর কেউ নয় লিয়াই। আর এটা জানতে পেরে বেলার মুখ তো বন্ধই হয়ে যায় অ্যান্ড হান আর লিয়া তাকে টিস করার জন্য তার সামনে ডান্স করা শুরু করে। অ্যান্ড এখানেই এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।